মঞ্চ থেকে নেমে যদি কেউ হরি নাম বদলে বলতে পারে, আচ্ছা হরি নাম করলে কি হয়? কলির মানুষ আমরা যেখানে লাভ সেখানে আছি। তাহলে মহাপ্রভু যে বারবার করে বলছেন, নিতাই চাঁদ বারবার করে বলছেন, ওই কলির জীব হরি নাম করো। তুমি নিজের ঘরের খবরটা জানো, নিজের স্বরূপকে চেনো। এই যে আমি আপনাদের সম্মুখে যে এসেছি কীর্তন গাইতে, আপনারা সবাই জানেন কীর্তনিয়া সাধনা এসেছি কীর্তন গাইতে। এটাই কি আমার আসল পরিচয়? না না না, আসল পরিচয় কোনটা? মায়েরা, আমার আসল পরিচয় কি? প্রত্যেকের আসল পরিচয় জানেন? বলে কেন আমি অমুকের মেয়ে, অমুকের ঘরের স্ত্রী, অমুকের ছেলে, এই তোমাদের পরিচয়? বলে না, এটা তোমার আসল পরিচয় নয়। তাহলে আসল পরিচয় কি? না, সর্বপ্রথম নিজেকে প্রশ্ন করতে হবে। এই যে আমি কথা বলছি, এই দেহটা কিন্তু একদিন বিনষ্ট হয়ে যাবে। এই দেহটা একদিন নষ্ট হয়ে যাবে বাবা, শুধু আমার দেহ নয়, প্রত্যেকের দেহটা একদিন নষ্ট হয়ে যাবে। কিন্তু এই যে আমি একদিন, আমি গাড়িটা কে করেছে? কেন আমি করেছি? গাড়িটা কার? আমার গাড়ি। এই আমি আর আমার, আমি আর আমার, এই দুটো জিনিস কিন্তু আমরা ব্যবহার করি। ছেলে কার? আমার। মেয়ে কার? আমার। বাড়ি কার? আমার। গাড়ি কার? আমার। কে করেছে? আমি করেছি। তাহলে তুমি কার? কে তুমি? কে তুমি? একবার ভেবে দেখেছো তোমার আসল পরিচয় কি? তুমি ছিলে কোথায়? কোথায় ছিলে তুমি? কেন এসেছো? আবার এখান থেকে বিদায় নিয়ে তুমি কোথায় চলে যাবে? একবার নিজেকে প্রশ্ন করেছো? মাগো, এই তিনটি প্রশ্ন যদি কেউ এই তিনটি প্রশ্ন করতে পারে, তাহলে আমি বলবো শুধু আমি নয়, শাস্ত্র বলছে তার বংশ যতটা সার্থক। এই যে এত লাখ লাখ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে আপনারা আমাকে নিয়ে এসেছেন, এই অধমের মুখ থেকে দুটো হরি কথা, কৃষ্ণ কথা শোনানো, দুটো হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। কিসের জন্য? না, কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। কেন? কারণ আপনারা ভগবানকে ভালোবাসেন বলে এখানে এসে বসে আছেন। প্রথম প্রশ্ন, আমি ছিলাম কোথায়? গোবিন্দ পাপ করবে, পিতার মস্তকে ছিলাম বিন্দু রূপে, হরিব। তারপরে এলাম মাতৃ জঠরে, 10 মাস 10 দিন হলো ভূমিষ্ঠ হলো, এই ধরার বুকে জন্ম নিলাম।